মাত্র দুদিনেই একটা টেস্ট ম্যাচের সমাপ্তি। দুই দল মিলে খেলল মাত্র ৭৫০ বল। ফলাফল ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের। তাতে সমালোচনার মুখেও পড়েছেন টাইগার ব্যাটাররা। অথচ যেই পিচে 2 দিনে 30টা উইকেট পড়েছে সেটা যেন চোখের আড়ালেই রয়ে গেল। চিত্রটা মিরপুর কিংবা উপমহাদেশের কোনো মাঠে হলে প্রেক্ষাপট হয়তো ভিন্নই হতো। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার যেন সেটাই দেখালেন চোখে আঙুল দিয়ে। কাঠগড়ায় দাঁড় করালেন ম্যাকাইয়ের পিচকে। ম্যাকাইতে টাইগার ব্যাটারদের টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অথচ স্বাগতিক অজি ব্যাটারদের মধ্যে 2 সংখ্যার ঘর পার করেছেন কেবল 4 জন। অবশ্য এই চিত্র নতুন কিছু নয় ওশিনিয়ার দৃষ্টিতে। ভারতীয় গণমাধ্যম স্পোর্টস স্টারে নিজের কলামে সেই কথাই তুলে ধরেন গাভাস্কার। অস্ট্রেলিয়ায় আরও একটি টেস্ট ম্যাচ মাত্র 2 দিনের মধ্যেই শেষ হয়ে গেল। গত কয়েক বছরে সেখানে এমন ঘটনা 4 বার ঘটেছে। যেসব পিচে এমন অস্বাভাবিক বাউন্স দেখা যায়, সেখানে এমন ফলাফল আসে, সেগুলোর বিরুদ্ধে কোনো সমালোচনা এখনও শোনা যায়নি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ব্যাটারদের টেকনিক্যাল অজুহাতও মেনে নেওয়ার সুযোগ দেখছেন না গাভাস্কার, কারণ স্বাগতিক দলের ব্যাটাররাও তো ভালো করতে পারেননি। সবশেষ অ্যাশেজেও একই ফাঁদ তৈরি করে দেশটি। গাভাস্কারের মতে এবার বাংলাদেশকে ভয় পেয়েই আবারও একই সিদ্ধান্ত নিয়েছে অজিরা। ম্যাকাইয়ের পিচ অপ্রত্যাশিত ছিল না। প্রথম টেস্টে বাংলাদেশিদের কাছে অস্ট্রেলিয়ানরা অপমানিত হওয়ার পর তারা এমন একটি পিচ তৈরি করবে যা আগে থেকেই জানা ছিল। যদিও তারা দাবি করবে যে গ্রাউন্ডসম্যান নিজে থেকেই এমনটা করেছেন এবং টিম ম্যানেজমেন্ট এর জন্য কোনো নির্দেশনা দেয়নি। তবে আমরা সবাই জানি পর্দার আড়ালে কী ঘটেছে। সাদা পোশাকে এই সিরিজটা খেলতে 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আমন্ত্রণ পায় নাজমুল হোসেন শান্তর দল। 26 বছর আগে টেস্ট মর্যাদা পাওয়া একটা দলের সঙ্গে এটা বৈষম্যই বলে মনে করেন তিনি। এ সময় ভারতের সঙ্গে অজিদের করা বৈষম্যের কথাও তুলে ধরেন গাভাস্কার। বাংলাদেশ 2000 সালে টেস্ট মর্যাদা পেলেও অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় টেস্ট সিরিজের জন্য আমন্ত্রণ জানায় 23 বছর পর, তাও নিয়মিত টেস্ট ভেন্যুতে নয়। ভারতকে 1948 সালের পর অস্ট্রেলিয়াতে দ্বিতীয় সফরের জন্য অপেক্ষা করতে হয়েছিল 20 বছর। এরপর তৃতীয় সফরের জন্য অপেক্ষা করতে হয়েছে আরও 10 বছর। অবশ্য 2000 সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতেই প্রায় 17 বছর অপেক্ষা করতে হয়। যদিও পরবর্তী 8 বছরে ভারতের মাটিতে 3টি সিরিজে 5টি টেস্ট খেলে টাইগাররা। ডারউইনের দারুণ ইতিহাসের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অপেক্ষাটা আর লম্বা হবে না বিশ্বাস সাবেক ভারতীয় অধিনায়কের। রাফি আমিন, সময় সংবাদ।